নিখোঁজ কিশোরের বাবা মায়ের দেখা করে কথা বললেন চোপড়া তৃণমূলের বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হামিদুল রহমান। বলছি 9 দিন হয়ে গেল এখনো আক্রান্ত কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি, কি বলবেন? ব্যাপার হচ্ছে যে পুলিশ খোঁজ করছে, ঘটনাটা খুব মর্মান্তিক। এটা নিয়ে আমরা সবাই দলগতভাবে লেগে আছি। আর মেন আসামিকে যদি 9 দিন হলো বোম্বাই থেকে ধরে নিয়ে এসছে, পুলিশের কাজ পুলিশ করছে, পুলিশ যথারীতি কাজ করছে এবং এই কেসে কোনো আসামি রেহাই পাবে না এবং ডেড বডিটা কোথায় পুঁতেছে কোথায় গাড়েছে এগুলো 2-1 দিনের মধ্যে রিকভারি হবে, 1 দিনের মধ্যে খবরটা ছড়াবে। আমরা দেখছি সবাই মিলে চেষ্টা করছি। সেই নাবালককে কি মেরে দিয়েছে? হ্যাঁ, সেই নাবালককে কি মেরে দিয়েছে মনে হচ্ছে? নাবালককে তো মেরে দিয়েছে মনে হচ্ছে। এতদিন কোথায় রাখবে? এতদিন হলে এত পুলিশি পিটার ধরাধরি চলছে, সব দিক দিয়ে যদি বেঁচে থাকতো না, আমরা তো করে আল্লাহ করে বেঁচে থাকুক, বেঁচে থাকলে তো এতদিন কোথাও না কোথাও চলে আসতো। তো এটা অনুমান করা যাচ্ছে, আন্দাজ করা যাচ্ছে যে এটাকে মেরে দিয়েছে। যেমন মোবাইল রিপোর্টে এসে দেখা যাচ্ছে, যেটা এখনো কোনো সারা শব্দ নেই, তা আমরা ধরে নিচ্ছি যে ছেলেটাকে কোনো একটা অপরাধ করে দিয়েছে। পরিবারের একটা অভিযোগ আছে যে সায়েন্সা ফিরোজ সায়েন্সার আরেক ভাই ফারুক এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাকে ধরছে না। সায়েন্সা ধরা পড়েছে না, ফারুক সায়েন্সা আর ফিরোজ ধরা পড়েছে। ফিরোজ ধরা পড়েনি, ঘুরে বেড়াচ্ছে। আমরা নিশ্চয়ই আজকেই কথা বলবো এসপির সঙ্গে, যাতে কেউ খুব তাড়াতাড়ি ধরা পড়ে এবং আসল ঘটনাটা আমরা প্রকাশ পাই। সাধারণ লোক সবাই এই মার্ডারটা নিয়ে উদ্বেগ হয়ে আছে। বলছি এই একটা মর্মান্তিক এত নৃশংস ঘটনা, এর আগেও কি বাংলার মানুষ দেখেছিল এই ধরনের ঘটনা? এই ধরনের ঘটনা ঘটেছে এমন কথা নাই, কিন্তু এটা খুব মর্মান্তিক ঘটনা। এই পেটের দায়ে কাজ করতে গেছিল আমার 14 বছরের 16 বছরের ছেলে। সেই ছেলেটার দ্বারা কোনো অপ্রীতিকর কাজ হতো না। এটাকে ছলনামূলক বলেন বা কোনো ষড়যন্ত্র করেন, এটা খুব মর্মান্তিক ঘটনা। এই ধরনের 14-15 বছরের ছেলেকে এই ধরনের ষড়যন্ত্র করে কোথাও মারতে দেখিনি আমার মনে হয় না।